শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে হত্যাকারী, ওনার আজকে দেখলাম যে ওনাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বৃহস্পতিবারে, এবং ওনাকে জুলাইয়ের মামলা দেওয়া হবে। এই বিষয়টা আপনার কাছে শুনতে চাই। এবং গতকালকে তারেক রহমান যেটা বলেছেন নসরুবজে, সেটা হচ্ছে যে গুপ্তদেরকে আগে দেখা যায়নি, 5ই আগস্টের পরেই গুপ্তদেরকে দেখা গেছে। তো আপনার কাছে দুটো বিষয় শুনতে চাই যে আপনি কতটা একমত এ বিষয়ে। আসলে আপা, ট্রাইব্যুনালে বিচার আমি জানি না কোন আইনের ধারায় করতেছেন। ওই সময়ের ঘটনা কি এখানে আসবে? ওই সময় আর্মির কোর্ট মার্শাল হয়েছে, ওনার বিচার তো আর্মির মাধ্যমে করতে হবে। আর সরকার না, চাইলে ওনাকে সবখানে হতে জুলাইয়ের পারে। 24শে জুলাই কিভাবে ওনাকে করবে, বিস্তারিত আমি পাই নাই। এবার ওনাকে জুলাইয়ের মামলায় দেওয়া 24 হবে। না, 24 জুলাই কেমনে আসে আমি জানি না, কোন অপরাধে জড়িত ছিলেন। হয়তো বা কোনো ক্লু থাকতে পারে, কোনো ক্লু থাকতে পারে। হুম। এই লোকটা তো আসলে রক্ষী বাহিনী ছিলেন এবং খুব জ্ঞানী ছিলেন। আমার মনে হয় কোনো কারণ আছে, এই জন্য কিছু সময়ের জন্য একটা বৈধতা নিয়ে আটকায় রাখা, তারপর বাকি কাজ করবে। নাহলে তো আটকে রাখা যায় না। হুম। আদালতের নির্দেশ, পারমিশন লাগে। এই মামলার অধীনে তাকে জেলে রাখা যাবে, এটা আমার ধারণা। হুম। দেখা যাক আপা। হুম। আর আর যেটা বললেন আপনি, আমাকে একটা বললেন এইটা, আর একটা যে বললেন জুলাই সময়, মানে 5ই আগস্টের আগে গুপ্তদেরকে দেখা যায়নি, নৌশোবাজেই গুপ্ত। এটা আপা, তারেক রহমান বলেছেন। অবশ্যই অবশ্যই 5ই আগস্টের পরে অনেক লোক চলে আইছে। সত্যিকারের ক্ষতিগ্রস্ত লোকগুলি মাঠে ছিল, জঙ্গলে হুম। ছিল ছিল কিন্তু 5ই আগস্টের পর বহিরাগতরে বেশি আইছে। তো এখানে তো আসলে এটা লোকে পলিটিক্যাল বক্তব্য, পলিটিক্যাল বক্তব্যটা ওইভাবেই নিছেন। সবাই গুপ্ত, সালাউদ্দিন সাহেবও গুপ্ত, আমাদের এমপি মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী উনিও গুপ্ত, উনি বাইরে ছিলেন। হুম। বাট যদিও উনি মিডিয়ার মাধ্যমে দলকে সংগঠিত করছেন, হুম। কিন্তু সালাউদ্দিন সাহেব তো করেননি। আরো অনেকে আছেন যারা ছিলেন না, গ্যাপে ছিলেন, সুবিধা নিছেন। তো এরাই এর লোকের দেশে এরা। ভিপি নূর যে বলে যে শিলং থেকে সালাউদ্দিন সাহেব ওনাকে নির্দেশ দিয়েছে কি 8 দফা দাবি, মানে উনি সহ করেছেন, সালাউদ্দিন সাহেব ওনাকে নির্দেশ দিয়েছে, এরকম তো বলার চেষ্টা করে, এবং সালাউদ্দিন সাহেব সেখান থেকে নির্দেশনা দিয়েছে কিভাবে আন্দোলন হবে, সেগুলো তো আমরা শুনি বিপিনুরের মাঝে মাঝে। বিপিনুরের গ্রহণযোগ্যতা কতটুকু আপা? কত দলের নেতৃত্ব দেন উনি? সালাউদ্দিন সাহেব বলেন না কেন এতদিন, এখন বলতেছেন কেন? অন্য দিয়ে বললে কি বিপিনুর দিয়ে কি সালাউদ্দিন সাহেব দাঁড়াতে পারবেন? অবশ্যই না। যার যার অবস্থান তার তার। হ্যাঁ, রবিবার কথা বলতে পারেন, নেতৃত্বে ছিলেন, সালাউদ্দিন সাহেব ছিলেন। ওই দূরে থেকে কথা বলতেই পারে সবাই। এখন বিপিনুর আবল হুম। তাবল বই কথা লাভ নাই। বিপিনুর মাইন্ড খেলো, সেটা নিয়ে তো কথা বলে না। বিপিনুর যে হুম। আপনার ইসরায়েলি গোয়েন্দার সাথে কথাবার্তা বলছে, ছবি ছিল, কই? একে হুম। আস্থায় নিলে বিপদে পড়বে। একে নিচে এখন টেম্পোরারি নেওয়া লাগে হয়তো নিচের জন্য, বাট দীর্ঘমেয়াদী এরা গাদ্দার, যার টাকার কাছে জিম্মি, যে লোভে পড়ে যার টাকা নাই। বিকাশ বিকাশ নূর বলে লোকজন, আমি চাই না সে বেকার, ছোট ভাই আমার, সবাইকে নিয়ে চলবো। বাট নৈতিক চরিত্র বড় কথা আপা। আপনি যদি হারাম খান, রক্ত মাংস হুম। যদি হারাম ঢুকে একটুখানি, আপনার মাথা থেকে ভালো জিনিস বেরোবে না, ক্ষতিকর জিনিস বেরোবে। সুতরাং বিপিনুর বললেই তো হবে না, এখন বলতে হবে চেয়ে না। রবিবারে জিজ্ঞেস করেন না সারাদিন কিছু বলছে কিনা, এর চেয়ে তো বড় কোনো দরকার নাই। নারায়ণগঞ্জ একটা বড় ইম্পর্টেন্ট জায়গা, যা তা বলবেন না, নারায়ণগঞ্জ ভেরি ইম্পর্টেন্ট জায়গা। সুতরাং আপা, যার যার কৃতিত্ব তারা দেন, এটাকে কৃতিত্ব ছিনে নিলে লজ্জা, যেটা 71-এ হয়েছে। তার ফল শেখ মুজিবুর রহমান পাইছে। শেখ মুজিবুর রহমান জিয়াকে ভুলে গেছে, ওসমানীকে ভুলে গেছে, এই যে লোকজন মারা গেছে সব ভুলে গেছে, সব নিজে নিয়ে নিছেন। লাভটা কি হয়েছে? জনগণ প্রকাশিত, দিন দিন আরো প্রকাশ পাবে, এর উপর গবেষণা হবে। ধন্যবাদ আপা। হুম।